এই ভিডিওতে আমরা দেখব অসীম ধারার কিছু গাণিতিক প্রক্রিয়া, মানে অসীম ধারায় আমি কি কি গণিতের প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে একটা অসীম ধারা লিখেছি 1 + 2 + 3 + 4 + 5 +... এই ধারাটা কোথায় শেষ হবে আমি জানি না। এই ধারার পদগুলোর মধ্যে কি সম্পর্ক? তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে তারা সবাই একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে 1 এর পর আসবে 2 এর পর আসলো 3 এর পর আসলো 4, তারা সবাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এটাই হচ্ছে এই অসীম ধারার পদগুলোর মধ্যে সম্পর্ক। এখন এটা যেহেতু একটা অসীম ধারায় আমি কি কি গাণিতিক প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারবো। আমরা অসীম ধারার যোগফল বের করতে পারি। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা আমি তো জানি না অসীম ধারা কোন জায়গায় যেয়ে শেষ হবে, মানে এই যে 1 + 2 + 3 + 4 + 5 এই ধারাটার শেষ পদ কি হবে বা কোথায় গিয়ে সেটা শেষ হবে? সেটা কি 100-তে গিয়ে শেষ হবে, না 1000-এ গিয়ে শেষ হবে, নাকি 9000-এ গিয়ে শেষ হবে? এটা তো আমি জানি না। এজন্যই অসীম ধারার যোগফল বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে কয়েকটি নির্দিষ্ট পদের যোগফল। আমি যদি বলি এই 1 + 2 + 3 + 4 + 5 এই প্লাস ... এই অসীম ধারার 6টি পদের যোগফল কত? তাহলে আমি কি বের করব? আমি শুধুমাত্র বের করব 1 + 2 + 3 + 4 + 5 + 6 এই 6টি পদের যোগফল কত, এটাই শুধু আমি বের করব। সুতরাং কোনো অসীম ধারার যোগফল বলতে বোঝায় কয়েকটি নির্দিষ্ট পদের যোগফল। এটার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো আমি যদি একটা অসীম ধারার কয়েকটি নির্দিষ্ট পদ নেই তাহলে সেটি একটি সসীম ধারায় পরিণত হবে। এই সসীম ধারার আমি যোগফল নির্ণয় করতে পারবো। ঠিক যোগফলের মতো একই রকম আমরা অসীম ধারার গুণফলও নির্ণয় করতে পারি। কিন্তু এই গুণফলটা কেমন গুণফল হবে? এই গুণফলের ক্ষেত্রেও আমরা তো জানি অসীম ধারার কোথায় শেষ হবে এটা কেউ বলতে পারে না। এখানেও গুণফল বের করার জন্য আমি কতগুলো নির্দিষ্ট পদ নিব। যদি আমি বলি যে এই 1 × 2 × 3 × 4 × 5 .. এই অসীম ধারার 6টি পদের গুণফল কত? তাহলে আমি কি করব? আমি এই যে পুরা অসীম ধারা আছে 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 এটা চলতে থাকবে। এই পুরা সমগ্র ধারা থেকে আমি শুধুমাত্র প্রথম 6টি পদ নিব। যেহেতু আমাদেরকে বলেছে যে 6টি পদের গুণফল কত, তখন সেই ধারাটা কেমন দাঁড়াবে? তখন সেটা দাঁড়াবে 1 × 2 × 3 × 4 × 5 × 6 এই 6টি পদের আমাদের হচ্ছে গুণফল বের করব। তাহলে এই 6টি পদ যদি আমি একটি অসীম ধারা থেকে নিই তাহলে এটা কি এখন একটি সসীম ধারা হয়ে যায় না? অবশ্যই। তাহলে অসীম ধারার আমি যেসব গাণিতিক প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারবো, আমি অসীম ধারার যোগ করতে পারবো, কিন্তু যোগ করতে পারবো কয়েকটি নির্দিষ্ট পদ। ঠিক একই রকম আমি কয়েকটি নির্দিষ্ট সংখ্যক পদের একটি অসীম ধারার গুণফলও নির্ণয় করতে পারি। এইগুলো গাণিতিক প্রক্রিয়া আমি একটি অসীম ধারায় অ্যাপ্লাই করতে পারবো এবং সেক্ষেত্রে সেই অসীম ধারাটি একটি সসীম ধারায় পরিণত হবে।